এরপর থেকে আল্লাহ তাআলা বিশ্বের এক পরাক্রমশালী জাতির ঘটনা বর্ণনা দিচ্ছেন। বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো উম্মত পাঠিয়েছেন, জাতি পাঠিয়েছেন, তাদের মধ্যে ছিল সামুদ একটা জাতি। সেই জাতি শক্তিতে, দৈহিক কাঠামোতে, গঠন আকৃতিতে তাদের মতো করে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো জাতিকে সৃষ্টি করেন নাই। তারা লম্বায় 50-60 হাত লম্বা হতো। পাহাড়ের পাথর কেটে তারা পাহাড়ের মধ্যে তারা ঘুমাতো। পাহাড়কে কেটে, পাথরের পাহাড়কে কেটে কারুকার্য করে তাদের ঘর বানাইতো। এত শক্তি দিয়ে আল্লাহ তাআলা ওই জাতিকে সৃষ্টি করেছেন। সেই সামুদ জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম ওই সামুদ জাতির কাছে এসে তাওহীদের আহ্বান জানালেন, একত্ববাদের ডাক দিলেন যে তোমরা যা করছো, তোমরা ভুলের মধ্যে আসো, তোমরা ব্যর্থতার মধ্যে আসো, তোমরা অন্যায় পথে আসো, ওয়াকাদ খাবা মান দাসার পথে আসো, তোমরা কাদ আফলাহা মান যাক্কার পথে এসো, তোমরা সফলতার পথে আসো, তোমরা শান্তির পথে আসো, তোমরা নিরাপত্তার পথে আসো, তোমরা ইসলামের পথে আসো, তোমরা আল্লাহর পথে আসো, তোমরা জান্নাতের পথে আসো। তারা হযরতে সালেহ আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করলেন। এর ভিতরে অনেক দাওয়াত, অনেক আহ্বান। এক পর্যায়ে তারা হযরতে সালেহ আলাইহিস সালামের কাছে দাবি করলো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের সামনে তুমি একটা তোমার নবুয়তের প্রমাণ নিয়ে আসো। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি তাদেরকে নিয়ে বসো। তাদেরকে জিজ্ঞাসা করলে, তোমরা কি চাও, কোন ধরনের নিদর্শন তোমরা দেখতে চাও? তবে হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করে বললেন যে তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আসার পরে যদি তোমরা ব্যাক ডাউন হও, তোমরা যদি পিছনে ব্যাক দাও, তাহলে আল্লাহর আযাব আসবে অনিশ্চিত, একদম সুনিশ্চিতভাবে, অনিবার্যভাবে আল্লাহর আযাব আসবে। তারা বলল, তুমি আল্লাহর পক্ষ থেকে যদি নবী হয়ে থাকো নিদর্শন আনো। কি? তুমি আমাদের সামনে একটা বাচ্চা ওট আনবা, আর সেটা আমাদের সামনে কি আবার গর্ভবতী হবে, সে আবার বাচ্চা দিতে হবে। কি জটিল শর্ত! হযরত সালেহ আলাইহিস সালাম তাদের নেতাদের নিয়ে ডাকলেন, ওই জাতির কর্তৃত্বশীলদেরকে ডাকলেন। তারা সবাই একত্র হলো। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন। তিনি ওযু করলেন, সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে পাহাড়ের ভিতর থেকে একটি উটনির বাচ্চা লাফাতে লাফাতে তাদের সামনে চলে আসলো। উটনির বাচ্চা। কুরআনুল কারীম এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলছেন নাকাতাল্লাহ, এটা আল্লাহর উটনি। এই উটনি আসার সাথে সাথে তাদের সামনে গর্ভবতী হলো, পাথরের ভিতর থেকে বেরিয়ে আসলো, তাদের সামনে গর্ভবতী হলো, তাদের সামনে বাচ্চা দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলার বিস্ময়কর সেই উটনি। হযরত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, তোমরা যে কূপ থেকে পানি পান করো, একদিন তার জন্য নির্ধারিত থাকবে, এই উটনি এবং তার বাচ্চার জন্য। সেদিন তোমরা ওই কূপের ধারে কাছেও যাইতে পারবে না, সপ্তাহে একদিন। আর বাকি দিন তোমরা কূপ থেকে পানি পান করবা। আমাদের বাংলাদেশের মতো তো এরকম যত্রতত্র নদী নালা পানির ব্যবস্থা নাই। সেখানে কূপ থেকে তারা পানি পান করত। কিছুদিন যাওয়ার পরে তাদের ডিস্টার্ব হইতেছে, একদিন তারা পানি পান করতে পারে না, অসুবিধা মনে করতেছে। তাদের মধ্যে সবচেয়ে হতভাগা যে লোকটি, কুদার ইবনে সালেফ, তাফসির ইবনে কাসিরে তার নাম লিখছে। সে ব্যক্তি ছিল ওই জাতির নেতা। তার কাছে অন্য লোকেরা বলল যে এটা মারা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আমাদের তো সমস্যা হচ্ছে, আমরা ওই দিন পানি নিতে পারি না। তাহলে কি করতে হবে? তাকে হত্যা করতে হবে। তার যেমন কথা তেমন কাজ। তারা সিদ্ধান্ত নিল এই উটনিকে হত্যা করে ফেলবে। কুদার ইবনে সালেফের নেতৃত্বে তারা
যে পথ দিয়ে ওই পাহাড় থেকে প্রতিদিন উটনি বেরিয়ে আসে পানি পান করে, ওই পথের মধ্যে তারা বসে আছে। যখন পানি পান করে যাবে তখন তারা একজন পায়ের মধ্যে আঘাত করবে, আর একজন গলায় আঘাত করবে, দুইজন ওট পেতে বসে আছে। যেমনি কথা তেমনি কাজ, উটনির পায়ে আঘাত করছে তরবারি দিয়ে, আর একজন গলায় আঘাত করছে, উটনি চিৎকার করে লাফ দিয়ে পাহাড়ে পালিয়ে চলে গেছে, আর ফিরে আসে নাই। এই কথা শোনার সাথে সাথে হযরত সালেহ আলাইহিস সালাম তো ভাবলেন, হায় রে, সর্বনাশ হয়ে গেল, আল্লাহর আযাব আসাতে এবার কি নিশ্চিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে যখন আযাব দেন তখন সেই জাতিকে তিনি অন্ধকারাচ্ছন্ন করে ফেলেন, আকাশ থেকে কালো মেঘ ফাটিয়ে দিলেন, ওই জমিন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, হলুদ বর্ণের আকৃতি ধারণ করলো। এমত অবস্থায় একজন ফেরেশতা এসে চিৎকার করে একটা আওয়াজ দিলেন, সাথে সাথে চতুর্দিক থেকে ঝড় তুফান এমন ভাবে শুরু হলো, ওই জাতির লোকদেরকে মানে কলের ভিতরে মাছ যেরকম আষাড়ানো শুরু করছে। নিমেষের মধ্যে ওই জাতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 3 দিন 3 রাত ছিল এই অবস্থা। ওই জাতি খড়কুটায় পরিণত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে ধ্বংসস্তূপে পরিণত করে দিলেন। কেন? তারা আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর আইন অমান্য করেছে, নবীকে অমান্য করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছে, আল্লাহর নিদর্শনের উপর তারা আঘাত করেছে। এজন্য আল্লাহ তাআলা শক্তভাবে তাদেরকে ধরেছে। এই সূরার সামনে সে কথাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জাতির সামনে এই সূরাটি নাজিল করলেন, সেই জাতির লোকেরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেরকম বেয়াদবি করেছে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তারা হাত দিয়েছে, তার দেহ তারা রক্তাক্ত করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে ওই কুরাইশ বাহিনীকে, কুরাইশ জাতিকে বলে দিলেন, তোমরা আমার সাথে বেয়াদবি করার কারণে সামুদ জাতির যে পরিণতি হয়েছে তোমাদের এরকম ভয়াবহ পরিণতি হবে। এবং অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যে জাতি আল্লাহ এবং রাসূলের সাথে, কোরআন এবং সুন্নাহর সাথে, ইসলামের সাথে বেয়াদবি করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এরকম আল্লাহর পক্ষ থেকে স্পেশাল শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। এই সূরা তার প্রমাণ। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতির লোকেরা তাদের সীমা লঙ্ঘনের মাধ্যমে তারা ওই উটটিকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করলো, নবী সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, তাদের সীমা লঙ্ঘনের কারণে, তাদের উদ্যত্তের কারণে, অহমিকার কারণে, অহংকারের কারণে তারা সেই কাজটি সংগঠিত করেছে। ইদিম বাআসা আশকাহা, এই কাজটি করেছে সবচেয়ে হতভাগ্য ব্যক্তিটি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশকাল আউয়ালিন, এই ব্যক্তি ছিল পৃথিবীর সর্বপ্রথম সবচেয়ে হতভাগা ব্যক্তি, কুদার ইবনে সালেফ, যে আল্লাহর উটনিকে হত্যা করেছে। এদিন বাআসা আশকাহা, সে আল্লাহর উটনিকে হত্যা করার জন্য খেপে উঠল, উদ্যত হলো, তৎপর হয়ে উঠল। فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم رسول الله, এই রাসূলুল্লাহ হলেন হযরতে সালেহ আলাইহিস সালাম। ওই সামুদ জাতির লোকদেরকে ডেকে বললেন, فقال لهم رسول الله, আল্লাহর রাসূল, আল্লাহর নবী হযরতে সালেহ আলাইহিস সালাম ওই জাতির লোকদেরকে ডেকে বললেন, فقال لهم رسول الله ناقة الله, তোমরা সাবধান হও, এটা আল্লাহর উট, এটা আল্লাহর উটনি, এটা স্বাভাবিক কোনো উটনি নয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা এবং মাতা দুইজন ছাড়া, ঠিক কি না? আদম আলাইহিস সালামের বাবার নাম কি আসেনি? হাওয়া আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? নাই।
পৃথিবীতে এই তিনজন মানুষকে আল্লাহ তাআলা ব্যতিক্রম সৃষ্টি করেছেন। আর কুল মাখলুকাতের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে, প্রাণী জগতের মধ্যে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনিকে, সামুদ জাতির উটনিকে আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া সৃষ্টি করেছেন। নাকাতাল্লাহ, এটা আল্লাহর উটনি, এটা স্বাভাবিক কোনো উটনি নয়, এটা আল্লাহর নিদর্শন। ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, হযরত সালেহ আলাইহিস সালাম বলে দিলেন এটা আল্লাহর উটনি, তোমরা এটার ব্যাপারে সাবধান হও। ওয়া সুকিয়াহা, এবং তার পানি পান করার ব্যাপারে তোমরা সাবধান হও। সে যেদিন পানি পান করবে তোমরা পানি পান করতে পারবে না, এটা আল্লাহর নির্দেশ এবং রাসূলের নির্দেশ। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করেছেনি, করেছে। তার পরিণতিটা কি হয়েছে? ফাকাযযাবুহু, তারা হযরত সালেহ আলাইহিস সালামকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং ওই উটনিকেও মিথ্যা প্রতিপন্ন করলো। ফাকারুহা, এবং তারা তাকে হত্যা করলো। ওই উটনিকে কি করলো? হত্যা করে ফেললো। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তারপরে কি হয়েছে? ফাদামদামা আলাইহিম, ফাদামদামা, আমাদের দেশে দেখবেন আমাদের নোয়াখাইলে মা বোনেরাও এরকম শব্দ ব্যবহার করে, কত আমি ফাদামদামা দেবো, মানে মায়ের। ফাদামদামা মানে কি? আল্লাহ কোরআন শরীফে ফাদামদামা দিছে কারে? সামুদ জাতির লোকেরে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তাদের রব তাদেরকে ফাদামদামা দিছে, মানে শাস্তি দিছেন, ভয়াবহ শাস্তি দিছেন, নজিরবিহীন শাস্তি দিয়েছেন, আকস্মাত শাস্তি দিয়েছেন, যে শাস্তির কোনো তুলনা হয় না, কোনো নিদর্শন রাখেন নাই ওই জাতির। বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থান অতিক্রম করার সময় সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা দ্রুত এই স্থানটি অতিক্রম করে এখানে অবস্থান করো না, এটা আল্লাহর আযাবের জায়গা। হাজার হাজার বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করলেন, তোমরা এখানে দাঁড়াইও না, এটা আল্লাহর আযাবের জায়গা। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, পরিণতিতে তারা কি হলো? খড়কুটায় পরিণত হয়ে গেল, পৃথিবীর মানচিত্র থেকে তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন এর মাধ্যমে, ওই পৃথিবীর দাম্ভিকেরা, তোমরা মনে রাখবে আল্লাহর নিদর্শনের সাথে যারা বেয়াদবি করো, আল্লাহর আয়াতের সাথে যারা বেয়াদবি করো, ইসলামের সাথে যারা বেয়াদবি করো, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফাদামদামা আসবেই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সেই নিদর্শন দেখিয়ে দিয়েছেন, আমি ওই দৃষ্টান্তে যাচ্ছি না। ফাসাওয়াহা, পৃথিবীর মানচিত্র থেকে ওই সামুদ জাতির অস্তিত্ব বিলীন হয়ে গেল, খড়কুটায় পরিণত হয়ে গেছে তারা। ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষ কথাটা দেখেন আল্লাহ তাআলার কি। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে তার ক্ষমতার নিদর্শন তিনি উপস্থাপন করেছেন। তিনি আকাশ সৃষ্টি করেছেন, তিনি জমিন সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন, যেগুলোর সাথে মানুষের কোনো তুলনা, কোনো মানুষের অংশীদারিত্ব নেই, এমন ক্ষমতাধর জিনিস তিনি সৃষ্টি করেছেন। আর শেষ আয়াতে তিনি বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, তিনি কোনো ব্যক্তির, কোনো জাতিকে শাস্তি দেওয়ার পরে তার ফিডব্যাক কি হবে এটাকে আল্লাহ তাআলা পরোয়া করে না। কি ঘোষণা! সামুদ জাতির এই শক্তিধর জাতি, ক্ষমতাধর জাতি, বিস্ময়কর এই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে বিলীন করে দিয়েছেন। তারা আল্লাহ তাআলার কিছু করতে পারছে? নমরুদ 650 বছর ক্ষমতার মসনদে ছিল, মুমিনদের উপর অসংখ্য অত্যাচার নির্যাতন করেছে। সেই নমরুদ পৃথিবীর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে গেছে মুহূর্তের মধ্যে। আল্লাহ তাআলার কিছু করতে পারছে? ওয়ালা ইয়াখাফু উকবাহা, কোন জাতিকে শাস্তি দেওয়ার পরে সেই জাতি থেকে ওই শাস্তির ফিডব্যাক কি আসবে এটার পরোয়া আল্লাহ তাআলা করেন না। পৃথিবীতে দাম্ভিক জাতিদেরকে আল্লাহ তাআলা এখানে সতর্ক করছেন, তাদেরকে হুঙ্কার দিয়েছেন, তোমার যত বাহিনী থাকুক, তোমার যত শক্তি থাকুক, তোমার যত ক্ষমতা থাকুক, তোমার ক্ষমতা আল্লাহ তাআলার ক্ষমতার কাছে কিছুই নয়। কথা ঠিক কিনা? ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবেন সেদিন তিনি আর ছাড় দিবেন
না। আজকের এই পৃথিবীতে যে যত বড় জালিম, যে যত বড় জুলুমবাজ, কিয়ামতের দিন সে তত বড় অসহায় হয়ে আল্লাহর আদালতে উঠবে। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহর কিছুই তারা করতে পারবে না।